ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। আচ্ছা দাদা, আমি বন্ধন ব্যাংক থেকে এসেছি। হ্যাঁ দাদা বলুন, কার কিস্তি বাকি আছে? আপনি কি করে জানলেন আমি কিস্তি নিতে এসেছি? এটা তো জানার বিষয়, বন্ধন ব্যাংক থেকে এসেছেন, হয় লোন দিতে আসবেন না কিস্তি দিতে আসবেন। তাছাড়া তো আপনি মাংনায় ঘুরতে আসবেন না। তা দাদা, এই লাল্লুর বাড়িটা কোনটা? লাল্লু? আমার নাম কি লাল্লু? বলুন। শালা শুয়োর, লোন নেবার সময় পুঙ্গা চেটে চেটে লোনটা নিচ্ছিস, আর 2 মাস ধরে যে কিস্তিটা বাকি আছে ওটা তোর বাবা দেবে? কে লালু? আমার নাম তো কালু। লালু বাড়ি ওই দিকে। এই দিকে পালাইছিস কোথা? বেশ যা, তোর বাড়িতে আমি পুলিশ পাঠাইছি। তুই কান্দি না, তো সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বল? কি করে? আমার মেয়ের বিয়ের লেগে আমি 2 লাখ টাকা লোন নিয়েছিলাম, সেই টাকাটা চুরি হয়ে গেছে। কি বলছিস? 2 লাখ টাকা চুরি হয়ে গেছে? হ্যাঁ, এবার আমি মেয়ের বিয়ে কিভাবে দেবো বল? আর আমি টাকাটাই বা কিভাবে শোধ করবো? দেখ, এত চিন্তা করে লাভ নাই, যা হওয়া সেটা হয়ে গেছে। কিন্তু এখন আমি কি করবো বল? তুই আশেপাশে কার কাছে দেখ, সাহায্য পাবি নাকি। কিন্তু আশেপাশে তো কেউ নাই। বোকা চুদা, আমি তা বলি নাই, আমি বলছি কার কাছে ধার পাবি নাকি দেখ। কি ব্যাপার, আপনার 5টা কিস্তি বাকি আছে, আপনি দিতে আসছেন না কেন? স্যার, আমার মেয়ের বিয়েটা একবার হয়ে যেতে দেন, তারপর আমি সব লোন শোধ করে দেবো। ওইসব বুঝি না, ওপর থেকে অর্ডার আছে, আপনাকে আজকে সব টাকা শোধ করতে হবে। কিন্তু স্যার, এখন এত টাকা কোথায় পাবো আমি? সেটা লোন নেবার সময় আপনার মনে ছিল না? স্যার এত করে বলছে মেয়েটার বিয়েটা হয়ে যাক, তারপর টাকাটা দিয়ে দেবে, বেকার ঝামেলা কেন করছেন? দেখুন, আমরা লোনটা এমনি এমনি দিই না। ওনাকে লোন দেওয়ার আগে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লোনটা শোধ দিতে পারবেন কিনা। উনি তখন বলেছিল হ্যাঁ আমি পারবো। ওনার সই সত্য আছে, ঠিক আছে? স্যার, স্যার আমি আপনার পায়ে ধরছি স্যার, এর একটা উপায় কিছু বার করুন। আরে ছাড়ুন ছাড়ুন, পা ছাড়ুন, পা ছাড়ুন। স্যার, লোনটা শোধ দেওয়ার কি কোনো উপায় নাই? একটা উপায় আছে, আপনি কি তা করতে পারবেন? কি স্যার? আপনাকে সুসাইড করতে হবে, তাহলে আপনার সব লোন শোধ হয়ে যাবে। আপনি কি পারবেন তা করতে? বলুন, পারবেন তা করতে? বলুন, পারবেন? পারবেন না না? কি পারবেন? তাহলে যান টাকাটা নিয়ে আসুন। ঠিক আছে, আমি টাকাটা নিয়ে আসি। এটা কিসের আওয়াজ? এ তো গুলি। কি ব্যাপার স্যার, এত স্যাড কেন? আরে স্যাড হবে না, আজকে যে কোনো দিদি আছে না, সব দাদাগুলো এসেছে। হ্যাঁ ঠিক বলেছিস। দেখুন, আপনারা ভুল বুঝছেন আমাকে। পাশে গ্রামে আপনার মতো একটা স্যার কিস্তি নিতে গিয়ে একজনের বউ নিয়ে পালিয়েছে। আমার বউ আজকে সেজে গুজে আসছিল, আমি বেরিয়ে ওর ঠ্যাং ভেঙে দিয়েছে, দিয়ে আমি কিস্তি দিতে এসেছি। বাবা, আমার বউ যা সেজে আছে ওইরকম আমার বিয়ে তুই সাজে নাই। দেখুন, আমি উনাদেরকে দিদি বলে সম্মান করি। अच्छा দিদি না ব্যাঙের বিচ্ছি। আজকে দিদি, কালকে বৌদি, আর তারপর দিন ও তোকে। দেখুন দাদা, আপনি কিন্তু খুব বাড়াবাড়তি করছেন। বাড়াবাড়তি আমি করছি না, আপনারা করছেন। আপনারা লোন দেবার সময় বলছেন 10% সুদ, আর লেবার সময় 13% হয়ে গেছে। সেটা আমাকে বলে লাভ নাই, ওটা অফিসে গিয়ে বলুন।
ও চাগালে আমি শুনবো না। কেন, আপনি কি বুবা এই কথাটা অফিস গিয়ে বলতে পারবেন না? আপনার সমস্যা আমি কেন বলতে যাব? আমার সমস্যা যদি আপনার সমস্যা না হয়, তাহলে আমার টাকা কি কোন মাইতে অফিসে গিয়ে দিয়ে আসছেন? দেখুন দাদা, আমাকে ক্ষমা করে দেন, আমি আজকেই এ কাজ ছেড়ে দেবো। কাজ কি ছাড়েন, আগে বলুন আমার ব্যাংকে 2000 টাকা কেন কাটা হয়েছে? দেখুন দাদা, ওই টাকাটা কাটা হচ্ছে আপনার পলিসির জন্য। পলিসি মানে? মানে আপনি যদি মরে যান, আপনার পরিবারকে 1 লাখ টাকা দেওয়া হবে। যদি না মরি? তাহলে ওই টাকাটা পাবেন না। দেখুন, আমি যদি না মরি তাহলে আপনাদের বিচিগুলো ছিঁড়েও 1 লাখ টাকা আদায় করে নেবো। কি হলো স্যার, উঠে পড়লেন কেন? বসুন, গল্প করি। একে তো রোজ বসে রেখে দিয়েছেন, আর আমার দাঁড়াবার টাইম নেই, প্রচুর কাজ আছে। দিদিরা থাকলে যে খুব গল্প করেন। এত তারা কিসের, পালাবার? দেখুন, আপনাদেরকে দেখে আমার ঠিক লাগছে না, ছাড়ুন, আমাকে যেতে দেন। আরে দাঁড়ান দাঁড়ান, আমাদের একটা কাজ আছে, কাজটা সেরে নি। কি? দেন ব্যাগটা দিন। দেখুন, আমি কিন্তু থানাতে কমপ্লেন করব। যান যান, যেটা খুশি যান।